আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কি অবস্থা তোমাদের? আই হোপ তোমরা সবাই অনেক ভালো আছো। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2024-25 শিক্ষাবর্ষের যে ভর্তি বিজ্ঞপ্তি সেটি কিন্তু প্রকাশিত হয়ে গেছে। তো আজকের এই ভিডিওতে তোমাদেরকে জানানোর চেষ্টা করব তোমাদের আবেদন যোগ্যতা, তোমাদের জিপিএ রিকোয়ারমেন্ট এবং কত টাকা লাগবে এবং কোন ইউনিটে কবে থেকে আবেদন শুরু হবে এবং তোমাদের ভর্তি পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে, A to Z আলোচনা করব। তো তোমরা যারা ভিডিওটি দেখছো তোমাদের অনুরোধ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। এবং তোমরা যারা আমার এই চ্যানেলে নতুন, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিশন রিলেটেড আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখো। এবং আজকের এই ভিডিওতে তোমাদের কনফিউশন দূর করার চেষ্টা করব। এবং তোমাদের অনেকের মনে অনেক প্রশ্ন আছে যে তোমরা কোথায় কেন্দ্র সিলেক্ট করবে বা কখন কি করতে হবে, A to Z কিন্তু আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো চলো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো গতকাল রাতে অর্থাৎ রাত 2টার সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তিটি কিন্তু প্রকাশিত হয়েছে। তো এখানে কারা আবেদন করতে পারবে, শুরুতেই আসে আবেদন যোগ্যতা নিয়ে। তো 2020 থেকে 2023 সালের মধ্যে তোমরা যারা এসএসসি পরীক্ষা দিয়েছো বা সমমান পরীক্ষা দিয়েছো এবং 2025 সালের মধ্যে অর্থাৎ তোমরা 2025-এর যারা এইচএসসি ব্যাচ রয়েছে তোমরা শুধুমাত্র তারাই কিন্তু এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে পারবে। তো অনেকের মধ্যেই গুঞ্জন ছিল যে সেকেন্ড টাইম থাকবে কিনা বা পরবর্তীতে এই বিষয়ে কোনো সিদ্ধান্ত আসবে কিনা। তো তোমরা এখানে দেখতে পারলে যে শুধুমাত্র 2025 সালে যারা এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে শুধুমাত্র কিন্তু তারাই এখানে আবেদন করতে পারবে। তোমার এসএসসি 2020 থেকে 23-এর মধ্যেই হলে হবে, কিন্তু তোমার এইচএসসি অবশ্যই 2025 সাল হতে হবে, তাহলেই তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য অ্যাপ্লিকেবল হবে। দেন তোমাদের আবেদন কবে শুরু হবে? তো ভর্তি প্রার্থীরা 29/10/2025 তারিখ দুপুর 12টা থেকে 16/11/2025 তারিখ রাত 11টা 59 মিনিট পর্যন্ত ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশন ওয়েবসাইট, যে ওয়েবসাইটটি রয়েছে এই ওয়েবসাইটটির মাধ্যমে তোমরা আবেদন করতে পারবে। অর্থাৎ আগামী যে 29 অক্টোবর রয়েছে, 29 অক্টোবর 12টা থেকে তোমাদের আবেদন শুরু হবে এবং শেষ হবে নভেম্বরের 16 তারিখ পর্যন্ত। এবং তোমাদের একটা বিষয় অবশ্যই অবশ্যই রিকমেন্ড করবে যে তোমরা শেষ সময়ের জন্য ফেলে না রেখে তোমরা দ্রুত আবেদন করার চেষ্টা করবে। দেখা গেছে আজকে আবেদন শুরু হয়েছে, তোমরা কালকে বা পরশু দিনের মধ্যেই করে ফেলার চেষ্টা করবে, কেননা পরবর্তী সময়ে সার্ভারগত বিভিন্ন ত্রুটি থাকে, দ্যাটস ওয়াই তোমাদের আবেদনে অনেক প্রবলেম হবে। তো এখন আসি তোমাদের আবেদন ফি কত টাকা। তো আবেদন ফি 1050 টাকা এবং আইবিএ ইউনিটের আবেদন ফি রয়েছে 1500 টাকা এবং চারুকলা ইউনিটের আবেদন ফি 1250 টাকা। এবং এই আবেদন ফি তোমরা 4টি রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকের অর্থাৎ সোনালী, জনতা, অগ্রণী, রূপালী যে কোনো শাখা বা অনলাইনে ডেবিট, ক্রেডিট বা মোবাইল ফাইন্যান্সিয়াল সেবা ব্যবহার করে শিক্ষার্থীরা কিন্তু এই টাকা তোমরা জমা দিতে পারবে। তো এখন কথা হচ্ছে যে তোমরা এই শর্ত দেখে তোমরা অনেকেই ভাবতে পারো যে তোমাদের এ ইউনিটে কত টাকা, বি ইউনিটে বা সি ইউনিটে কত টাকা। তো তোমাদের A, B, C তিনটি ইউনিটের জন্যই 1050 টাকা করে এবং আইবি এর জন্য স্পেশালি বেশি 1500 টাকা এবং চারুকলার জন্য 1250 টাকা। এবং এই টাকাগুলো তোমরা অবশ্যই অবশ্যই বিকাশ, রকেট, নগদ যে কোনো মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে তোমরা কিন্তু জমা দিতে পারবে। পরবর্তীতে যখন আবেদন শুরু হয় আমরা কিন্তু ধারাবাহিকভাবে কিভাবে তোমাদের আবেদন করতে হবে, কি কি পেপারস লাগবে, A to Z কিন্তু পরবর্তী ভিডিওতে আলোচনা করব। তো এখন আসি যে তোমাদের কোন ইউনিটের যোগ্যতা কেমন বা তোমরা কারা কোন ইউনিটের জন্য এলিজেবল। তো কলা ইউনিটে কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিট এটি, এবং বিজ্ঞান ইউনিট হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এ ইউনিট, এবং ব্যবসায় শিক্ষা ইউনিট হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় সি ইউনিট, চারুকলা ইউনিট এবং আইবি ইউনিট। এই টোটাল 5টা ইউনিটে কিন্তু তোমরা ভর্তি পরীক্ষা দিতে পারবে। তো তোমরা যারা সায়েন্সে রয়েছে তোমাদের জন্য এ ইউনিট। এবং আরেকটা কথা বলি, তোমরা কিন্তু বিভাগ পরিবর্তনে পরীক্ষা দিতে পারবে। সায়েন্সের স্টুডেন্টরা চাইলে আর্টস এবং কমার্সের ইউনিটে পরীক্ষা দিতে পারবে এবং ব্যতিক্রম অনুরূপভাবে কিন্তু তোমরা কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটে বা তোমরা ব্যবসা ইউনিটে যারা রয়েছে তোমরা কিন্তু এ এবং সি ইউনিটে পরীক্ষা দিতে পারবে। তো কথা হচ্ছে যে এখন তোমাদের ভর্তি পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে, কোন ইউনিটের? কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে 13/12/2025 অর্থাৎ 13ই ডিসেম্বর 2025 রোজ শনিবার 11টা থেকে 12টা 30 মিনিট পর্যন্ত তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে। দেন 20 তারিখ 20শে ডিসেম্বর 2025 শনিবার সকাল 11টা থেকে 12টা 30 মিনিট অনুরূপভাবে তোমাদের 90 মিনিট করে পরীক্ষা হবে। এবং চারুকলা ইউনিটের পরীক্ষা হবে 29/11/2025 অর্থাৎ 29শে নভেম্বর তোমাদের পরীক্ষা হবে। এবং ব্যবসা ইউনিটের পরীক্ষা হবে 6ই ডিসেম্বর 2025 রোজ শনিবার 11টা থেকে 12টা 30 মিনিট। প্রত্যেকটি পরীক্ষাই হবে 1.5 ঘন্টা। এবং আইবিএ ইউনিটের কথা যদি বলি, এখানে আইবিএ ইউনিট 28/11/2025
শুক্রবার সকাল 10টা থেকে 12টা পর্যন্ত পরীক্ষা হবে। আইবি ইউনিটের পরীক্ষার ডিউরেশন 2 ঘন্টা। এবং উল্লেখ্য একটা বিষয় যে চারুকলা ইউনিটের ভর্তি পরীক্ষা সাধারণ জ্ঞান ও অঙ্কন একই দিনে অনুষ্ঠিত হবে বিধায় ওই ইউনিটের এবং আইবি ইউনিটের ভর্তি পরীক্ষা শুধুমাত্র ঢাকা কেন্দ্রে অনুষ্ঠিত হবে। তো তোমরা অনেকেই কনফিউশনে থাকো যে কোন কেন্দ্র তোমরা সিলেক্ট করবা। তো তোমাদের নিকটবর্তী যে কেন্দ্রগুলো রয়েছে অন্যান্য ইউনিটের জন্য, তোমরা সেই ইউনিটের পরীক্ষার জন্য তোমরা কিন্তু তোমাদের কাছে বা নিকটবর্তী যেগুলো রয়েছে সেগুলাই সিলেক্ট করবে। কিন্তু চারুকলা এবং আইবি ইউনিটের পরীক্ষা শুধুমাত্র ঢাকা ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হবে। তো এখন আসি তোমাদের জিপিএ যোগ্যতা কত লাগবে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে বৈঠক সূত্রে জানা গেছে এবার ক ইউনিটে আবেদনের যোগ্যতা এসএসসি ও এইচএসসি মিলিয়ে টোটাল 8.50 থাকতে হবে এবং খ ও গ ইউনিটে ভর্তি পরীক্ষা দিতে মোট জিপিএ 8 পয়েন্ট থাকতে হবে। চ ইউনিটের জন্য অর্থাৎ চারুকলা ইউনিটে 7.00 থাকতে হবে এবং ঘ ইউনিটের জন্য নিজ নিজ ইউনিটের বিভাগ মানবিক ও ব্যবসায় শিক্ষা যোগ্যতা বহাল থাকবে। তো আশা করি তোমরা বুঝতে পারলে যে তোমাদের যে জিপিএ যোগ্যতাটা রয়েছে সেই জিপিএ যোগ্যতা কিন্তু গত বছরের ন্যায় এবারও কিন্তু সেমই আছে। তো আশা করি সবাই বুঝতে পেরেছো। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।